আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পহেলা বৈশাখের সকালবেলায় পান্তা ভাতের সাথে আমার আয়োজনে কী ছিল তারই কিছু অংশ। আর আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে নাস্তায় যেহেতু পান্তা ভাত খাবে, তার জন্য আমি কিন্তু একদম সিম্পল আয়োজন করেছি, আমি বেশি কিছু করি নাই। আর এই সিম্পল আয়োজনে যা যা ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি প্রথমেই এই যে ভাতটাকে রাতের বেলায় পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, আর অল্প পরিমাণ ডালও ভিজিয়ে রেখেছি, কারণ এই ডালের বড়াও করব সকালবেলায়। তো এই যে দেখতেই পাচ্ছেন ডালটাকে ভিজিয়ে রেখেছি। এটা সকালে উঠে প্রথমে ডালটাকে বেটে নিয়েছি, বেটে এক পাশে রেখে বসিয়ে দিলাম আলু সিদ্ধ করার জন্য। আর আরেক পাশে আমি শুকনো মরিচ টেলে নিচ্ছি। আর আলুটা সিদ্ধ হয়ে গেলে এটাকে খোসা ছাড়িয়ে আর এখন আমি শুকনো মরিচ ভর্তাটা করে নিব। আসলে পান্তা ভাত খেতে যে আমি খুব বেশি পছন্দ করি তা না, কিন্তু আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, সে কিন্তু প্রায়ই খেয়ে থাকে। এই মোটামুটি এই আয়োজনগুলো আমাকে প্রায়ই করতে হয়। আর সে মূলত ডালের বড়া দিয়েই বেশি পছন্দ করে, তার কাছে খুব ভালো লাগে। যাই হোক, এক একজনের এক একটা পছন্দ। আমার গরম ধোয়া ওটা ভাত খেতে পছন্দ, তার হচ্ছে এই পান্তা ভাত। এখানে ছোট ছোট আলুগুলো আছে, এই আলুগুলা আমি সিদ্ধ করে নিয়েছি। এই আলু ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা আমাদের গ্রামের বাড়ি থেকে এসেছে আর আমাদের খেতে হয়েছে আলহামদুলিল্লাহ, আর ভালোই হয়েছে। আর এই আলুটা দিয়ে ভর্তা খেতে কিন্তু খুবই মজা। তো আলু ভর্তাটাকে দুই ভাগ করে নিলাম, এটার সাথে বাকি অর্ধেকটার সাথে আমি যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তো দুই ধরনের ভর্তা হয়ে গেল। তো এটাকে রেখে এখন আমি ডালের বড়াটা বানিয়ে নিব। সব উপকরণ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এখন আমি এটাকে ডুবো তেলে ভেজে নেব। আর এই পাশে আমি একটা ডিম ভেজে নেব। আর ডিম ভাজা হয়ে গেলে আমি সব কিছু দিয়ে এটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে নেব। তো এইভাবেই আমি বলেছি একদম সিম্পল, কোনো এটা ইলিশ মাছ না কিংবা মাংস কিংবা কোনো কিছুই রাখি নেই। সকালে নাস্তা এটা দিয়ে করেছে, দুপুরবেলা অন্য কিছু করেছি, যেহেতু পয়লা বৈশাখ দুপুরের আয়োজনটা তো অন্য কিছু থাকবে। আর এই যে দেখুন ভাতটা এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, পান্তা ভাতটা যেহেতু রাতে ভিজিয়ে রেখেছি। আর এই চালটাও আমাদের গ্রামের বাড়ি থেকে এসেছে, আমাদের ক্ষেতের চাল। আর এই চালের ভাতটা কিন্তু অনেক মজা। সব কিছু দিয়ে পরিবেশন করছি, দিয়ে দিলাম ডালের বড়া, আলু ভর্তা, বোম্বাই মরিচ, পেঁয়াজ, আর এইখানে হচ্ছে শুকনো মরিচের ভর্তা, এটা হচ্ছে সরিষার তেল, তারপরে হচ্ছে ডিম ভাজা। এই তো সাজানোর শেষে দেখি একটা জিনিস নেই, বলুন তো কোন জিনিসটা নেই? তো আমিই বলে দিচ্ছি, লবণ নেই। লবণ ছাড়া কি পান্তা ভাত খাওয়া যায়? আপনারাই বলুন। তো আমি পরিশেষে লবণটা নিয়ে আসলাম। আমার ভিডিও সব কিছু শেষে আমার একদম গরম লেগে গিয়েছিল, ওই দিন সকালে কিন্তু প্রচুর গরম ছিল। তো আমার হাজব্যান্ড আবার আমাকে বাতাস করছিল। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।